হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর কষে দেখি 16 এর 13 দাগের যে এমসিকিউ প্রশ্নগুলো আছে, সত্য মিথ্যা এবং শূন্যস্থান পূরণ যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে। ঠিক আছে, তো দেখো এই প্রশ্নগুলো আলোচনার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি যে আমার এই ইউটিউব চ্যানেলে একটা পরীক্ষা সিস্টেম চালু করেছি আমি। ঠিক আছে, যার নাম দিয়েছি অনলাইন ম্যাথ টেস্ট। তোমরা এই পরীক্ষায় যে কেউ অংশগ্রহণ করতে পারো। ঠিক আছে, পরবর্তী তোমাদের পরীক্ষা হবে 6 সেপ্টেম্বর এবং 27 সেপ্টেম্বর। 6 সেপ্টেম্বর দশম শ্রেণীর পরীক্ষা নেওয়া হবে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ অধ্যায় থেকে, আর নবম শ্রেণীর পরীক্ষা নেওয়া হবে রাশি বিজ্ঞান থেকে। ঠিক আছে, তা চেষ্টা করো তোমরা যাতে অংশগ্রহণ করতে পারো। ঠিক আছে, তো চলো এখানে প্রশ্নগুলো আলোচনা করা যাক। 1 নম্বর প্রশ্নে বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কু তির্যক উচ্চতা 15 সেমি এবং ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 16 সেমি, তাহলে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল কত? দেখো এমসিকিউ প্রশ্ন। তাহলে এখানে শঙ্কু তির্যক উচ্চতা কি বলে, তির্যক উচ্চতাকে আমি এল দ্বারা প্রকাশ করি, কত দেওয়া আছে 15 সেমি। ঠিক আছে, তাহলে ব্যাস দেওয়া আছে 16, তাহলে ব্যাসার্ধ কত হবে 16/2 সমান 8 সেমি। ঠিক আছে, পার্শ্বতলের ক্ষেত্রফল আমাকে বের করতে বলেছে, তাই না? অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল সমান কত হবে পাই আর এল, তাই না? সমান হচ্ছে পাই আর এর মান হচ্ছে 8 ইন্টু এল এর মান হচ্ছে 15। ঠিক আছে, সমান 8×15 কত হয় 120 পাই বর্গ সেমি। হয়ে গেল আমার, অর্থাৎ সি এর উত্তরটা পেলাম, তাই না? 2 এর প্রশ্নটাতে কি বলছে দেখো না, দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত দেওয়া আছে 1:4 এবং তাদের ভূমিতলে ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত দেওয়া আছে 4:5, তাহলে তাদের উচ্চতার অনুপাত কত? ঠিক আছে, দেখো আমি ধরি শঙ্কু দুটির ব্যাসার্ধ, সমান ব্যাসার্ধ আর দেখো দুটোর অনুপাত দেওয়া আছে তোমার একটা 4:5, তাহলে ধরি শঙ্কু দুটির ব্যাসার্ধ যথাক্রমে 4r এবং 5r একক। ঠিক আছে, এবং শঙ্কু দুটির উচ্চতা আমি ধরে নিচ্ছি, উচ্চতা যথাক্রমে h1 এবং h2 একক। ঠিক আছে, তাহলে দেখো তাদের আয়তনের অনুপাত দেওয়া আছে কত 1:4, তার মানে আমি লিখতে পারি, দেখো শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, পাই ইন্টু এখানে আর এর জায়গায় আমি লিখবো ফার্স্টের যে শঙ্কুটা 4r লিখছি, হ্যাঁ 4r হোল স্কোয়ার, তাহলে 1/3 পাই আর স্কোয়ার ইন্টু h1 ইজ টু, এটা হবে তোমার 1/3 পাই এখানে আর এর মানে হচ্ছে তোমার 5r, তাহলে 5r তার হোল স্কোয়ার ইন্টু h2 সমানই হবে তোমার 1:4। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলে আসবে তোমার, দেখো 1/3 পাই আর 4r তার হোল স্কোয়ার ছিল অর্থাৎ 16r স্কোয়ার ইন্টু h1। ঠিক আছে, ইকুয়াল টু এটা হবে তোমার 1/3 পাই ইন্টু 5 5 25r স্কোয়ার ইন্টু h2। ঠিক আছে, অর্থাৎ h1/h2 আমরা বের করব। ঠিক আছে, বা h1/h2 সমান কত হবে, এদিকে দেখো 1/3 পাই ইন্টু 25r স্কোয়ার আছে। ঠিক আছে, এটা দিকে চলে আসবে, তাহলে 3/1 হবে ইন্টু এটা হয়ে যাবে 1/পাই, আর এটা 1/পাই হলো ইন্টু 1/16r স্কোয়ার। ঠিক আছে, এবার এটা কাটাকুটি করলেই হবে। এটা কাটাকুটি করলে তোমার এখানে 3 3 কাটছে। ঠিক আছে, পাই পাই কাটলো,
r স্কোয়ার কাটলো, ঠিক আছে, বা h1/h2 সমান আমি পাচ্ছি কি না 25/16, বা এখানে আমরা লিখতে পারি যে h1/h2 সমান 25:16। অর্থাৎ আমি বলতে পারি যে শঙ্কু দুটির উচ্চতার অনুপাত 25:16, ঠিক আছে। এটা আমাদের 2 অঙ্কটা হলো। 3 অঙ্কটাতে কি বলছে দেখো না, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন বৃদ্ধি পায়। কত পার্সেন্ট বৃদ্ধি পায়? 100 না 200 না 300 না 400, এটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে একটা লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্যটা একই রাখবো, কেবলমাত্র আমি উচ্চতাটাকে দ্বিগুণ করে দেবো, ঠিক আছে। কি হয় দেখো, ধরি শঙ্কুটির ব্যাসার্ধ সমান r একক, ঠিক আছে, এবং শঙ্কুটির উচ্চতা সমান আমি ধরে নিচ্ছি h একক, ঠিক আছে। অতএব শঙ্কুটির আয়তন কত হবে না, শঙ্কুটির আয়তন সমান 1/3 পাই r স্কোয়ার h ঘন একক, ঠিক আছে। এটা হলো, দেখো শঙ্কুটির আয়তন বৃদ্ধি পাওয়ার কথা বলেছে, কত পার্সেন্ট বৃদ্ধি পাবে, ঠিক আছে। যদি আমি কি করছি, উচ্চতাটা দ্বিগুণ করে লিখো যে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন হবে, উচ্চতা দ্বিগুণ করলে আয়তন হবে সমান 1/3 পাই r স্কোয়ার ইন্টু 2h, ঠিক আছে, সমান হবে তোমার 2 ইন্টু 1/3 পাই r স্কোয়ার h, এত ঘন একক। তাহলে দেখো কত পার্সেন্ট আমার আয়তন বৃদ্ধি পাচ্ছে, সেটা করার জন্য আমাকে বিয়োগ করতে হবে, তাই না। অতএব আয়তন বৃদ্ধি কত হবে, 2/3 পাই r স্কোয়ার h মাইনাস 1/3 পাই r স্কোয়ার h সমান, এটা দেখো 1/3 পাই r স্কোয়ার h যদি কমন নিই তাহলে 1 থাকছে, তাই না। তার মানে এটা বিয়োগ করলে তুমি পাচ্ছ 1/3 পাই r স্কোয়ার h, এত ঘন একক। তার মানে আমার যা ছিল ঠিক ততই বেড়েছে, মানে 100% বেড়েছে। বা আমরা লিখব শতকরা আয়তন বৃদ্ধি, অতএব শতকরা আয়তন বৃদ্ধি সমান, আমার যেটা বৃদ্ধি পেয়েছে দেখো, আমার বৃদ্ধি পেয়েছে 1/3 পাই r স্কোয়ার h, আর আমার যেটা মূল আয়তন ছিল সেটা 1/3 পাই r স্কোয়ার h ছিল ইন্টু 100, ঠিক আছে। এটা কেটে গেল, দেখো সমান হচ্ছে 100 ঘন একক। অর্থাৎ তোমরা জানো এখানে আমি যেহেতু শতকরা আয়তন বৃদ্ধি লিখেছি, তাহলে এখানে পার্সেন্টেজ দেওয়া যায় না, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি যে আয়তন বৃদ্ধি পাই কত, 100%, ঠিক আছে। তাহলে এই হলো আমার 3 প্রশ্নটা ছিল, ঠিক আছে। এবার 4টা কি বলছে দেখো না, 4 প্রশ্নটাতে বলেছে একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটিকে দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন পূর্বের শঙ্কুর আয়তনের কত গুণ হয়, 3 গুণ না 4 গুণ না 6 গুণ না 8 গুণ, ঠিক আছে। তাহলে এখানেও লিখবো দেখো যে ধরি শঙ্কুটির ব্যাসার্ধ সমান r একক, ঠিক আছে, শঙ্কুটির উচ্চতা সমান h একক, অতএব শঙ্কুটির আয়তন সমান, আয়তনই বলেছে, তাহলে শঙ্কুটির আয়তন সমান কি না, আয়তনের সূত্র লিখো 1/3 পাই r স্কোয়ার h ঘন একক, ঠিক আছে। তাহলে দেখো আমার এরপরে কি করব না, বলেছি যে ব্যাসার্ধ এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য উচ্চতা প্রত্যেককে দ্বিগুণ করা হবে, ঠিক আছে। এখানে লিখব যে শঙ্কুটির ব্যাসার্ধ এবং উচ্চতা
দ্বিগুণ করলে আয়তন হবে, কত আয়তন হবে? দেখো 1/3 পাই ইন্টু আরটা দ্বিগুণ করেছি মানে 2r হবে, 2r স্কোয়ার ইন্টু এইচটা হবে 2h, ঠিক আছে, সমান 1/3 ইন্টু এটা পাই ইন্টু 2 দুগুণে 4 আর স্কোয়ার ইন্টু 2h, ঠিক আছে, সমান দেখো 4 দুগুণে 8 ইন্টু 1/3 পাই আর স্কোয়ার এইচ। তার মানে দেখো আগে আমার ছিল 1/3 পাই আর স্কোয়ার এইচ, তার 8 গুণ হলো, তাই না, সমান 8 গুণিত পূর্বের আয়তন। তাহলে আমরা বলতে পারি যে কোন শঙ্কুর ব্যাসার্ধ এবং উচ্চতা উভয়ই যদি আমি দ্বিগুণ করি তাহলে শঙ্কুটির আয়তন হয় পূর্বের শঙ্কুর আয়তনের 8 গুণ। তাহলে 8 গুণ হলো, তাই না, তাহলে এখানে আমরা 8 গুণ কোন অপশনটা আছে সেটা লিখব, ডি এরটা আছে। এরপরে 5-এর প্রশ্নটাতে কি বলছে দেখো, না একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য r/2 একক এবং তির্যক উচ্চতা 2l একক হলে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হয়, ঠিক আছে। দেখো আমাদের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হয় অ্যাকচুয়ালি কি না, সমগ্রতলের ক্ষেত্রফল শঙ্কুর মানে পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস ভূমির ক্ষেত্রফল সমান পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল হয় প্লাস ভূমির ক্ষেত্রফল হয় পাই আর স্কয়ার, ঠিক আছে। কিন্তু দেখো এখানে আমার ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে r/2 মানে r এর জায়গায় আমি r/2 লিখবো, ঠিক আছে, তাহলে পাই ইন্টু r/2 আর এল এর জায়গায় লিখবো কত 2l প্লাস পাই ইন্টু r/2 তার হোল স্কোয়ার, এটা হলো, এটা 2 কাটলো অ্যাকচুয়ালি, তাহলে পাই আর এলই হচ্ছে, আর এটা হবে তোমার পাই আর স্কোয়ার বাই 4, ঠিক আছে। এখানে যদি আমরা পাই আর কমন নিই তাহলে থাকবে কত, পাই আর যদি কমন নিই এখানে এল পড়ে থাকবে আর এখানে থাকবে তোমার r/4, ঠিক আছে, এত বর্গ একক। এটা হলো আমার সমগ্রতলের ক্ষেত্রফল। দেখো এটা অপশন আছে বি এর দাগে, পাই আর ইন্টু এল প্লাস r/4, এটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে। বি এর প্রশ্নগুলো কি বলেছে দেখো না, বি এর প্রশ্নগুলো বলেছে সত্য, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন একই থাকে। দেখো এই একটা লম্ববৃত্তাকার শঙ্কু, ঠিক আছে, কি করা হচ্ছে না ভূমিতলের ব্যাসার্ধটাকে অর্ধেক করে দেওয়া হচ্ছে, অর্থাৎ আরটাকে r/2 করা হচ্ছে, এটা আর ধরে নিচ্ছি, আর উচ্চতাটা ধরো এইচ আছে, ঠিক আছে, উচ্চতা দ্বিগুণ করা হচ্ছে। তাহলে দেখো উচ্চতা দ্বিগুণ করা হচ্ছে, ব্যাসার্ধ অর্ধেক করা হচ্ছে, তাহলে শঙ্কুটির আয়তন একই থাকবে নাকি পরিবর্তন হবে? দেখো এটা যদি হয় তাহলে শঙ্কুটির আয়তন কত হবে, 1/3 পাই আর স্কয়ার এইচ, ঠিক আছে। এরপরে দেখো ব্যাসার্ধ যদি অর্ধেক করা হয়, ব্যাসার্ধ অর্ধেক ও উচ্চতা দ্বিগুণ করলে আয়তন হয়, আয়তন কত হবে না 1/3 পাই ইন্টু আর এর মান হচ্ছে তোমার r/2 করবে এখানে, r/2 তার হোল স্কয়ার ইন্টু এইচটা হচ্ছে দ্বিগুণ করা হচ্ছে, এটা সমান 1/3 পাই, এটা হয়ে যাবে আর স্কোয়ার বাই 4 ইন্টু 2h, এটা কাটো, সমান কত হচ্ছে হাফ ইন্টু 1/3 পাই আর স্কোয়ার এইচ, অর্থাৎ একই থাকলো না, ওর আয়তনটা কি হলো অর্ধেক হয়ে গেল, অর্থাৎ শঙ্কুর আয়তনটা অর্ধেক হয়ে গেলো, একই থাকলো না, তাই না। তাহলে এটা কি হলো, এই বিবৃতিটা আমার মিথ্যা দেওয়া আছে, ঠিক আছে, তাহলে 1 নম্বর মিথ্যা হলো। 2-এরটা কি বলেছে, বিয়ের 2 দেখো একটি লম্ববৃত্তাকার শঙ্কু উচ্চতা ব্যাসার্ধ তির্যক উচ্চতা সর্বদা একটা সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। দেখো এটা যদি আমার শঙ্কু হয়, ঠিক আছে, এটা ভূমি হবে, ঠিক আছে, এটা ব্যাসার্ধ হবে, এটা উচ্চতা হবে, এটা তির্যক উচ্চতা হবে।
তাহলে দেখো এটা যদি একটা শঙ্কু হয় তাহলে এর দেখো উচ্চতা হচ্ছে এটা, ব্যাসার্ধ এটা, অতিভুজ এটা। তার মানে এটাকে যদি আমি ধরো এ ও বি এটাকে যদি একটা সমকোণী ত্রিভুজ ধরে নিই, তাহলে দেখো সমকোণী ত্রিভুজের উচ্চতা এটা, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তার মানে এখানে ঠিকই দেওয়া আছে যে একটি শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা যেটা এল দ্বারা প্রকাশ হচ্ছে, এই সর্বদা কিন্তু একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়, অর্থাৎ তিনটা বাহু হচ্ছে এগুলো উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা। তাহলে এখানে লিখবে বিবৃতিটি সত্য। সি এর দাগের একে কি বলছে দেখো না, এবিসি সমকোণী ত্রিভুজের এসি অতিভুজ। এবি বাহুকে অক্ষ করে ত্রিভুজটি একবার পূর্ণ আবর্তনের জন্য যে লম্ববৃত্তাকার শঙ্কু উৎপন্ন হয় তার ব্যাসার্ধ কত। ধরো একটা সমকোণী ত্রিভুজ আছে এ বি সি, ঠিক আছে, এ বি সি, ঠিক আছে। এটাকে যদি একবার এটা অতিভুজ দেওয়া আছে, এসিটা অতিভুজ, ঠিক আছে। এবার এবি বাহুটাকে অক্ষ করে যদি এক পাক এরকম ঘুরিয়ে দেওয়া হয়, ঠিক আছে, কি হবে, এরকম যদি ঘোরানো হয় তাহলে দেখো একটা লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি হবে ঠিক এরকম আকারে, ঠিক আছে। তাহলে এখানে এ, এটা বি আর এটা সি, তাহলে শঙ্কুটার ব্যাসার্ধ কত হবে না বিসি একক হচ্ছে। তাহলে এটা হলো অ্যান্সার, অর্থাৎ শঙ্কুটির ব্যাসার্ধ হবে বিসি একক। 2 নম্বর কি আছে, বিসি বাহু দৈর্ঘ্যটাই হবে শঙ্কুটির ব্যাসার্ধ। 2 নম্বরে বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক এবং ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক হলে উচ্চতা কত হবে। দেখো শঙ্কুর আয়তনের সূত্র ভি সমান কি হয় না 1/3 পাই আর স্কয়ার এইচ, ঠিক আছে। আর ভূমির ক্ষেত্রফল এ সমান কি হয় পাই আর স্কয়ার। এখানে আমি ধরে নিচ্ছি শঙ্কুটার ব্যাসার্ধ হচ্ছে আর, উচ্চতা এইচ, তাহলে আয়তন ভি সমান হচ্ছে 1/3 পাই আর স্কয়ারে, আর ভূমির ক্ষেত্রফল হচ্ছে এ সমান পাই আর স্কয়ার, ঠিক আছে। 1/3 পাই আর স্কয়ার এইচ ভি সমান আর এটা। এরপর আমাকে এইচটার মান বের করতে হবে, তাই না। তাহলে দেখো প্রথমে এখান থেকে আমি লিখতে পারি যে বা 1/3 পাই আর স্কয়ার এইচ সমানই হচ্ছে তোমার ভি, বা এখানে দেখো পাই আর স্কয়ারের মান কত এ, বা 1/3 ইন্টু এ এইচ সমান হচ্ছে ভি, বা এখানে এ এইচ ইকুয়াল টু লিখব 3v, বা এইচ ইকুয়াল টু 3v বাই এ। এটা হলো অ্যান্সার, ঠিক আছে। অর্থাৎ 3v বাই এ হলো ওর উচ্চতা শঙ্কুটির, ঠিক আছে। 3 প্রশ্নটাতে কি বলছে না, একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এবং তাদের উচ্চতা সমান, তাহলে তাদের আয়তনের অনুপাত কত হবে। দেখো চোঙের আর একটা লম্ববৃত্তাকার চোঙের আয়তন কি হয়, দুটোরই ব্যাসার্ধ এবং উচ্চতা সমান দেওয়া আছে। তাহলে দেখো এখানে চোঙের আয়তন হয় পাই আর স্কয়ার এইচ, আর শঙ্কুর আয়তন হয় 1/3 পাই আর স্কয়ার এইচ। তোমরা এটা লিখবে, ঠিক আছে, যে লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান পাই আর স্কয়ার এইচ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন সমান 1/3 পাই আর স্কয়ার এইচ। অতএব লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর যেহেতু ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, উচ্চতা সমান, তাহলে তাদের আয়তনের অনুপাত এটা ইস্টু এটা, ঠিক আছে। পাই আর স্কয়ার এইচ যদি ভাগ করা তাহলে 1:1/3 সমান কত হবে, 3 দিয়ে গুণ করা 3:1। এটা হলো তোমার অ্যান্সার, ঠিক আছে। তো আজ এই পর্যন্ত থাক, পরের দিন আমরা বাকি 14 দাগের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব যাতে ফোনে নোটিফিকেশন পেয়ে যাও।